লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ৮টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আজিজুল ইসলাম, জাহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম নামে ৩ ভাইয়ের বিরুদ্ধে। ওই ৮টি হিন্দু পরিবার ৩ দিন ধরে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে নারায়ণ রবি দাসের পুত্র নিরঞ্জন রবি দাস স্থানীয় থানায় একটি অভিযোগ করলেও ৩ দিনও কোনো প্রতিকার পায়নি। উল্টো ওই 8টি হিন্দু পরিবারের জমি দখল সহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। আমাদের প্লাস রাস্তা বন্ধ করে দিছে আবার মনে করেন যে দেখা যাচ্ছে যে আমাদের 200 শতক কেনা জমি ওরা বন্ধ করে রাখছে। 200 শতক কেনা জমি বন্ধ করে রাখছে আবার নানান রকম তারা হুমকি দেয় যে আমাদের এখানে গেলে ভারত পাঠাবে। আবার মনে করেন যে বাচ্চা কাচ্চা যে স্কুল কলেজ যাবে সেটা রাস্তাও নাই আমাদের, আমরা মানুষের কাঞ্চে দিয়ে বেরিয়ে যাইতেছি। এখন তো মনে করেন যে আমরা রাত বিরেতে যে দোকান বন্ধ করে বাড়ি যাই, এটা আমাদের একটা কষ্ট। দোলাবাই দিয়ে বাড়ি যাওয়া লাগে প্রতিদিন রাইতে। এখানে আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমরা মোটামুটি 8-10টা পরিবার এখানে থাকি, প্রায় 40-50 জন লোক বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। বাচ্চারা স্কুল যেতে সমস্যা হয়, ওরা যাতায়াত করতে খুব সমস্যা হয়। হঠাৎ করে রাস্তা আজকে বন্ধ করে দিয়েছে, এর আগেও অনেক কয়েকবার বন্ধ করে দিয়েছিল, আবার খুলে দেয়। আজকে তো রাস্তাটা বন্ধ করে দিছে। আমরা তো এদিক দিয়ে যাতায়াত করি, আমাদের 8টা বাড়ি আছে এখানে। 8টা বাড়ি রুগী নিয়ে যাতায়াত করতে সমস্যা হয়, বাচ্চা কাচ্চা বাইরে হইতে সমস্যা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ রসুদ্দির পুত্র আজিজুল ইসলাম। আমাদের ভাই ঘর তুলবি জায়গা নেই, একটা লেফটিন বসাইছি, লেফটিনটা ওরা আসিয়া হুনগাম করে লেফটিন ভাঙি দিছি, ভাঙি দিয়ে চারি ভাড়া ভাঙি দিছি, ভাঙি দেওয়ার হুনগামের পর তারপর আমরা রাস্তাটা বন্ধ করে দিছি। আর হাতীবান্ধা থানা পুলিশ জানান, অভিযোগের আলোকে পুলিশ সরজমিনে তদন্ত করেছেন। প্রয়োজনে পুলিশ আরও যাবে এবং ওই পরিবারগুলোর চলাচলের রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে। এলনুচ অনলাইন, লালমনিরহাট।